হাসিনার শোনা মাত্র তেলে বেগুনি জ্বলে উঠলো, তেলে বেগুনি জ্বলে উঠলো, তেলে বেগুনি জ্বলে উঠলো। বলো কিসের মুক্তিযোদ্ধা? আরে জিয়া রহমান স্যার মুক্তিযোদ্ধা না, তুই মুক্তিযোদ্ধা? তুই কে? হু দি হেল ইউ আর? আমাদের সামনে সে বলছে সেক্টর কমান্ডার একজন সম্পর্কে বলছে সে কি, সে মুক্তিযোদ্ধা না। এগুলো কেন বলে? কোন সাহসে বলে? কেন বলবে? এই হলো তার, এটা তার মূর্খতা। তখন নেই কোনো লেখাপড়া, নেই কোনো বিদ্যা, নেই কোনো জ্ঞান। মূর্খের কাছে কিংবা দিন কিংবা রাত্রি। আপনার একটা কথা বলছেন যে কাদের সিদ্দিকী সাহেব এবং সোহেল তাজ, সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ গঠন করতে আছে। আপনার কি মনে হয় যে আপনার কি তাদের সাথে কথা হয়েছে সোহেল তাজ এবং কারো কারোর সাথে কথা হয়েছে, আমার অন্যান্য অফিসারদের কথা হয়েছে, আমি দেখুক না। অ্যান্ড মোরওভার আমি একটা বিষয় বলতে চাই, আমি আমাদের মুক্তিযোদ্ধা অফিসারদের নিয়ে এই ডিভিশনগুলো আমরা ঘুরে আসছি, সেখানে মত বিনিময় করেছি মুক্তিযোদ্ধাদের সাথে। আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা, এটা আজকে না, এইটা আলাপ আলোচনা 2010 থেকে আমরা করেছি যে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করলাম, কিন্তু বাংলাদেশ আনফর্চুনেটলি দুই ভাগে বিভক্ত আছে, দুই ভাগে বিভক্ত আছে। কী কারণ? স্বাধীনতার ঘোষণা কে করেছে? এটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে আছে বাংলাদেশ। তো আমরা মুক্তিযোদ্ধারা আসে 2010-12 থেকে আলাপ আলোচনা করছি, করে আমরা উই কেম টু এ কনক্লুশন ইন 2019 যে যে বঙ্গবন্ধু জাতির জনক আর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক, এইটা আমরা বাংলাদেশে এস্টাবলিশ করে দিব, যাতে করে বাংলাদেশ জাতি যে দুই ভাগে বিভক্ত হয়ে আছে এটা যাতে ঐক্যবদ্ধ হয়ে জোয়া লেগে যায়। তা নইলে একটা জাতি বিভক্ত হয়ে থাকলে বহিঃশত্রুরা, দুশ্মনরা সুযোগ পায় বাংলাদেশের জাতির উপর আঘাত করতে। এই বিষয়ে 2019 বা 20 সালে G20 হয়েছিল ইন্ডিয়ায়। আমি তখন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন জেনারেল ভিকে সিং। আই ফট উইথ হিম ইন দি সেম বাঙ্কার ইন 71। উনি আমাকে দাওয়াত দিয়েছিল, আমরা গেছিলাম। আমাদের সাথে তারেক রহমান সাহেব তখন লন্ডনে, তারেক রহমান সাহেব একজন বিশ্বস্ত প্রতিনিধি গেছিলেন, তিনিও আমাদের সাথে ওই ভারতের মন্ত্রী এবং এনএসএদের সাথে দেখা করেছিলেন, এবং উনি কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এইটা সমর্থন জানিয়ে আসছিলেন। তবে তারেক রহমান সাহেবের পক্ষে ও তার প্রতিনিধি বলেছিলেন যে আমার শেখ হাসিনাকে আমার মার কাছে যেতে হবে হাসপাতালে, যে একই সময় ওনারা পাশাপাশি বসবেন, বসে ঘোষণা করবেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান বীরত্ব স্বাধীনতার ঘোষক, আর হাসিনা ঘোষণা করবেন, আর আমার আম্মা ঘোষণা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির জনক। এই ঘটনা ওনারা করবেন। এটা তারেক রহমান সাহেবের সম্মতি তার প্রতিনিধি করেছিলেন। কিন্তু ওই জায়গায় একটা এক বিন্দু একটু হেরফের ছিল। আমরা বলছিলাম যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক, তারেক রহমান সাহেব প্রতিনিধি বলেন না, এটা ওনাকে ডাইরেক্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিরুদ্ধে ঘোষণা করতে। এই ছিল। তারপরে আমরা যখন ফিরে আসলাম, আসার পরে আওয়ামী লীগের যত টপ লিডার সে সময়ের, এই যে সৈয়দ আশরাফ, যার বাবার আমি অফিসার ছিলাম মুক্তিযুদ্ধের সময়, এই যে তোফায়েল আহমেদ, এই যে আব্দুল হামিদ, এই যে সাবের হোসেন, এই কাদের সিদ্দিক বিরুদ্ধ, এই যারা যারা বড় বড় লিডার আওয়ামী লীগের তাদের সাথে আমরা গোপন বৈঠক করলাম। তারা এটা মেনে নিল। বলে জাতি, হ্যাঁ, তারা বলল যে আমাদের নাম ঘোষণা করবেন না, এখন আপাতত আমরা সমর্থন দিলাম, নাম ঘোষণা করবেন না, জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে আপনারা যে একটা মুক্তিযোদ্ধারা করতেছেন, আমরা বীর বিক্রম, তারাও কিন্তু এটা সমর্থন দিয়েছে। বাংলাদেশ যত বীর বিক্রম বেঁচে ছিল তখন, এই খন্দকার স্যার, শফিউল্লাহ স্যার, যাবে যান বীর বিক্রম সবাই বলছে হ্যাঁ এটা করো। এটা করে বাংলা জাতিকে যে দুই ভাগ করে রাখা হয়েছে, এটা চিরতরে ঐক্যবদ্ধ হয়ে যায়। দুই ভাগ করে রাখার পরে সারা বাংলাদেশভাবে হানাহানি, মারামারি, গালাগালি চলতেই আছে। এটা কিয়ামত পর্যন্ত যাদের হয় বন্ধ করো, এবং তারা মেনে নিল। কিন্তু আমরা যখন শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, তার যারা হাইব্রিড তারা তেলে বেগুনি জ্বলে এসলো। শেখ সেলিম হেলাল মেলাল, হ্যাঁ, শেখ সেলিম তো ইন্টারমিডিয়েট পাসও করে নাই, এরা সব আগুনে জ্বলে উঠলো।
তারপর যখন আমি সময় পেলাম, অ্যাপয়েন্টমেন্ট পেলাম শেখ হাসিনার গণভবনে, আমি আরও কয়েকজন মুক্তিযোদ্ধা অফিসার গেলাম, আমাদের সাথে বীর বিক্রম একজন ছিলেন। হাসিনার শোনা মাত্র তেলে বেগুনি জ্বলে উঠলো, তেলে বেগুনি জ্বলে উঠলো, তেলে বেগুনি জ্বলে উঠলো। বলো কিসের মুক্তিযোদ্ধা? আরে জিয়া রহমান স্যার মুক্তিযোদ্ধা না, তুই মুক্তিযোদ্ধা? তুই কে? হু দি হেল ইউ আর? হু দি হেল ইউ আর? আমাদের সামনে সে বলছে, সেক্টর কমান্ডার একজন সম্পর্কে বলছে সে কি, সে মুক্তিযোদ্ধা না। এগুলো কেন বলে? কোন সাহসে বলে? কেন বলবে? এই হলো তার পরিস্থিতি, এই হলো তার, এটা তার মূর্খতা। তখন নেই কোনো লেখাপড়া, নেই কোনো বিদ্যা, নেই কোনো জ্ঞান। মূর্খের কাছে কিংবা দিন কি ভারত।